আজ ভারত বিশ্ব রাজনীতিতে এতটা পাওয়ারফুল হয়ে গেছে যে ভারত নিজের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রকে উপযুক্ত জবাব দিতে সক্ষম। কিন্তু ভারতের এই বৃদ্ধিপ্রাপ্ত দাপট চীন বা তুর্কির জন্য কোনো খারাপ স্বপ্নের থেকে কম নয়, কারণ তুর্কি এবং চীন দুই দেশেরই চালবাজিকে ভারত প্রতিটা ক্ষেত্রে কড়া জবাব দিয়েছে। এমনকি তুর্কি কখনো পাকিস্তান এবং মালয়েশিয়ার সঙ্গে মিলে ভারতের বিরুদ্ধে একটা বিশেষ মঞ্চ তৈরি করার চেষ্টা করে, কিন্তু আজ তুর্কি সেই মঞ্চ ধরাশায়ী হয়ে গেছে। আর এখন মালয়েশিয়া তুর্কিকে উপযুক্ত জবাব দিয়ে দিয়েছে যে মালয়েশিয়া এভাবে কোনো মঞ্চের অংশ হবে না যার উদ্দেশ্য কোনো অন্য দেশের বিরোধিতা করা। এখন এভাবে প্রত্যেকটা জায়গায় ধাক্কা খাওয়ার পর তুর্কিকে আমেরিকার সামনে ভারতকে নিয়ে নিজের ক্ষোভ বার করতে দেখা যাচ্ছে, কারণ তুর্কি আমেরিকাকে একরকম চ্যালেঞ্জ ছুড়েছে রাশিয়ান S-400 মিসাইল ডিফেন্স সিস্টেমকে নিয়ে। প্রথমে আমেরিকা ভারতের ওপর কোনো প্রকারের কার্যকলাপ করার ক্ষমতা দেখাক, তাহলে জানবো আমেরিকার মতো সুপার পাওয়ার দেশের বিদেশ নীতি সবার জন্য সমান। তুর্কি নিজের ক্ষোভ উগরে দিয়ে বলেছে রাশিয়ান মিসাইল ডিফেন্স সিস্টেমকে নিয়ে আমেরিকা ভিন্ন ভিন্ন নীতি বানাচ্ছে, কারণ আমেরিকা তুর্কির ওপর অনেক প্রতিবন্ধকতা লাগিয়ে দেয়। কিন্তু ওই আমেরিকার কাছেই ভারতের বিরুদ্ধে কোনো প্রকারের কার্যকলাপ করার কোনো সাহস নেই। এমনকি ভারত ইউক্রেনের বিষয়েও আমেরিকার সঙ্গ দেয়নি, কিন্তু তাও আমেরিকা, ব্রিটেন এবং সমস্ত পশ্চিমী দেশ ভারতের সামনে চুপ করে গেছে। এমনকি ভারতের রাশিয়ান মিসাইল ডিফেন্স সিস্টেমের দুটো রেজিমেন্ট পেয়ে যাওয়া সত্ত্বেও আমেরিকা ভারতকে যুদ্ধ বিমান বিক্রি করার জন্য তৈরি আছে। তো এক্ষেত্রে এই কথাটার কি গ্যারান্টি রয়েছে যে ভারত আমেরিকান ফাইটার জেটকে রাশিয়ান মিসাইল ডিফেন্স সিস্টেমের সামনে টেস্ট করবে না? কারণ তুর্কি এমনটা করায় আমেরিকা তুর্কির ওপর অনেক প্রতিবন্ধকতা ঠুকে দেয়, কিন্তু ভারতের ওপর প্রতিবন্ধকতা লাগানোর সাহস আমেরিকার কাছে নেই। তো বন্ধুরা, এই নিয়ে আপনাদের কি মনে হয় ভারতের বিদেশ নীতি কি হবে প্রত্যেকটা ক্ষেত্রেই সফল? ভারতের সামনে কি আমেরিকার হাত পা সত্যিই বাঁধা? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান। আর এরকমই লেটেস্ট এবং ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন রহস্য বাংলা।